সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের কিছুটা আমার মতন দশা হয়েছে। আমার ব্যক্তি জীবনে একটা অভ্যাস আছে কি, যেমন ধরেন যে কোনো কাজ একদম লাস্ট মুহূর্তে আইসা তড়ি ঘড়ি করে করা। তো এতে মাঝে মাঝে বিপদেও পড়ি, আবার মাঝে মাঝে ভাগ্যক্রমে ভেজাল হয় না। একটা লম্বা সময় ঢাকা শহরবাসী দীর্ঘ ভোগান্তি ভোগ করলো কেন? মেয়র পদে ইশরাককে বসানোর জন্য ওনার সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি এরিয়া সহ বিভিন্ন জায়গায় দিন শেষে যমুনা শহর বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো করলো, মানুষ আসলে এক ধরনের বিরক্ত ছিল। তারপরেও ওনার সমর্থকদের বক্তব্য ছিল যে আদালতের রায় পেয়েও কেন ইশরাককে মেয়র করা হবে না। তো নানান চড়াই উতরাই পার হইয়া আদালতের দ্বিতীয় যে রায়টা, সেটাও মেয়র ইশরাক পেয়ে গেলেন। কিন্তু শপথ পড়াতে বাধা কোথায়? এটা উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছেন যে এটা জুডিশিয়াল ইস্যু, এখানে তার কোনো হাত নাই। কিন্তু বিএনপি মনে করছে আসিফই হচ্ছে সেই গুটিবাজ যিনি এখানে গুটিবাজি করছেন, অথবা অন্তর্বর্তী সরকার কেন তাকে শপথ পড়াচ্ছেন না। এখন এই নিয়ে আবারও আগামীকালকে থেকে এক বিশাল গণকর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতা বা আমাদের যিনি মেয়র আছেন জনাব ইশরাক হোসেন। সামনে ঈদ, মানুষ সারা বাংলাদেশ থেকে ঢাকায় যাচ্ছে কেনাকাটা সহ, গরু টরু নিয়ে বিভিন্ন কাজে। তো এই সময় এই আন্দোলনগুলো স্বাভাবিকভাবে কিন্তু পজিটিভ না। তবে জনাব ইশরাক বলছেন যে তিনি এটা করতে চাচ্ছেন না, তার সমর্থকরা করতে চাচ্ছেন, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে লাস্ট টাইম আলটিমেটাম দিয়েছেন। দর্শক, আমরা দেখছি যে উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। এখন সরকারের এখানে কেন গোয়ার তুমি অথবা একরোখামি অথবা আইন কপচাচ্ছেন? তো সব আইন কি তারা মানছেন? বিএনপির প্রশ্ন। তো বলা হচ্ছে যে সরকারের উদ্দেশ্যে যে অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে শপথ আয়োজনের ব্যবস্থা করুন, আর এটি আপনাদের শেষবারের মতন আহ্বান। দলীয় নেতাকর্মীদের যে টানা অবস্থান কর্মসূচি আছে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেখানে জনাব ইশরাক উপস্থিত হয়ে বলছিলেন যে আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার উপর বৈষম্যমূলক আচরণ করছেন, তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তো এখন এটা আদালত অবমাননার সামিল হতে যাচ্ছে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে অবিলম্বে শপথ আয়োজন করুন, অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করা হবে। এখন এগুলার আসলে শেষ কোথায়? আপনি দেখেন যে বৃষ্টির মধ্যেও আমরা দেখছি ইশরাকের যারা সমর্থক আছেন তারা অবস্থান নিচ্ছিলেন, আর উপদেষ্টা আসিফ তার যে অস্থায়ী অফিসটা ছিল এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, সেখান থেকে গাট্টি বুস্কা গোলায়া তিনি সচিবালয়ে, অনেক আগে একবার আগুন লাগছিল, আপনাদের খেয়াল আছে তো, তা আগুন লাগার পর তিনি তার অস্থায়ী একটা অফিস খুলেছিলেন এই সিটি কর্পোরেশনে, যেখানে এখন ইশরাক মেয়র হিসাবে ওইখানে তিনি যাবেন। তো এখন তিনি তার এখান থেকে যাবতীয় জিনিসপত্র গোছায়া সচিবালয়ের দিকে নিয়ে গেছেন। এতদিন তিনি কিন্তু অফিস করতে পারেন না, এটা একটা চাপ ছিল, বাট এখন তিনি ওইখানে অফিস করবেন। প্রশ্ন হচ্ছে যে ধরেন ইশরাকের মেয়র পদ কি সরকারের আটকানোর ক্ষমতা আছে? নাই, রাইট নাও নাই। তো নাই যদি থাকে তাহলে কেন এটা নিয়ে এত জল ঘোলা করা? কেন এটা নিয়ে খামাখা অহেতুক জনগণকে দুর্ভোগ প্রদান করা? এটার জন্য তো সরকারও দায়ী। ইশরাকের পাওনাটা ইশরাককে দিয়ে দেন, তাহলে তো ভেজাল শেষ। এখন ইশরাক আন্দোলন নামবে, রাস্তাঘাট ব্লকেড হবে, মানুষ বিরক্ত হবে ইশরাকের উপর, পাশাপাশি কি আপনাদের উপরে বিরক্ত হবে না যে আপনারা কেন একটা সোজা জিনিস নিয়ে এত কপচাচ্ছেন, আইন দেখাচ্ছেন, ওইটা সেইটা বিভিন্ন জায়গা? তো এগুলো তো ক্ষমতাশীলরা মানতে চায় না। কালকে কি হয় জানি না, মনে হয় না যে কালকের মধ্যে শপথ পড়াবে সরকার। ভালো থাকো।